একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন, এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। দিদি, তাহলে কি এবার বুঝছেন যে বাংলাদেশ কতটা খারাপ? বুঝছেন? আজকে তো প্রকাশ্যেই আপনাকে বলতে শোনা যাচ্ছে যে বাংলাদেশ আমাদের দেশের যারা মৎস্যজীবী, যাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হয়েছিল, জলসীমা অতিক্রম করেছিলেন বলে তাদেরকে ধরে বেধড়ক মারধর করা হয়েছে, হাত পা বেঁধে মোটা মোটা লাঠি দিয়ে। নিজেই বলছেন, এবার কি তাহলে বুঝছেন যে বাংলাদেশ কতটা খারাপ, কতটা খতরনাক? বুঝছেন? কোথায় আপনার আওয়াজ? কোথায় ছিল? কোথায় ছিল আপনার আওয়াজ? আজকে যারা ফিরে এসছেন এবং ফিরে আসার যে বিষয়টা, টোটাল যে ক্রেডিট সবটাই তো আপনি নিয়ে নিচ্ছেন। আপনি নাকি সব ফেরত আনার ব্যবস্থা করেছেন। আপনি কে? আপনি কি? আমি আগে এটার দিকে বলি দর্শক। মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সব ফেরত এনেছি। আপনি কে ফেরত আনার? এই তো আপনি কদিন আগে বলছিলেন যে বাংলাদেশ ইস্যুতে আমরা কিছু বলতে পারি না, আমরা একটি রাজ্যের মানে সরকার চালাচ্ছি, আমরা কিছু বলতে পারি না, কেন্দ্রীয় সরকার যা করবে তাতে আমাদের মত। তো বাংলাদেশ থেকে মৎস্যজীবীদেরকে ফিরিয়ে আনা যেটা হয়েছে, তাতে আপনার কি ছিল? আপনার কি ওখানে ভূমিকা ছিল? কি থাকার কি সম্ভাবনা আছে? আপনি তো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, আর ওটা হচ্ছে একটা অন্য দেশের বিষয়। ফেরত আনার ক্ষেত্রে যাদের ভূমিকা, এবং অবশ্যই সেই ভূমিকাই ছিল, সেটা হচ্ছে ভারত সরকারের ভূমিকা ছিল তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে। আপনি পুরো ক্রেডিট নিচ্ছেন যে আমরা খবর দিয়ে এই করে সেই করে আমরা ফেরত এনেছি, আর যতক্ষণ না ফেরতের ব্যাপারটা হচ্ছে, আইনি ব্যাপারটার মাধ্যমে জেলে রাখার ব্যবস্থা করেছি, ইত্যাদি ইত্যাদি। আপনি কোত্থেকে কি করেছেন? আরে আপনার যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা ছিলেন, সেজন্য আপনি যেহেতু এই রাজ্যের সরকারের প্রধান বা আপনাদের সরকার চলছে, আপনাদের ডিউটি হচ্ছে কেন্দ্রীয় সরকারকে খবরটা দেওয়া। এটা তো আপনাদের ডিউটি। সে খবরটা হয়তো আপনারা দিয়েছেন। বাকি ফেরত আনার ক্ষেত্রে আপনার কি ক্রেডিট রয়েছে ওখানে? সে তো কেন্দ্রীয় সরকার যা যা করতে হয় সেটা করেছে, কেন্দ্রীয় সরকারের এখানে ক্রেডিট আছে মানে ফেরত আনার ক্ষেত্রে। কই তার নাম তো আপনি একবারও, কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা সেটা নিয়ে তো আপনি একবারও বললেন না। সবটাই আমি করেছি, আমরা করেছি ইত্যাদি ইত্যাদি। আপনি করার কে? আর এটাও ভাববেন, ওই মাঝখানে ভারতের উপকূল রক্ষা বাহিনী যদি বাংলাদেশের কত 70-80 জন মনে হয়, আমি এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যদি ওই সংখ্যক মৎস্যজীবীকে মানে যে জলসীমা সেটা অতিক্রম করার জন্য যদি ধরে না নিত ভারতের উপকূল রক্ষা বাহিনী, তাদেরকে আটকে যদি না রাখতো, তাহলে কিন্তু এটা সহজে ফেরত আনা যেত না। মানে এই ছাড়িয়ে আনার যে বিষয়টা, সেটা কিন্তু হতো না। ফলে এই 95 জনকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে যা যা ভূমিকা, যা যা ক্রেডিট যদি ব্যাপার হয়ে থাকে, সেটা হচ্ছে ভারত সরকারের এবং উপকূল রক্ষা বাহিনী, যারা ওদের মৎস্যজীবীদেরকে মানে ধরে নিয়ে চলে এসেছিল, একেবারে ধরে নিয়ে উড়িষ্যার ওখানে রাখা হয়েছিল। আপনি জানেন না?
তারপর তো ওরাও ফাপড়ে পড়ে যায়, তারপর একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়ার মধ্যে বিষয়টা চলে আসে, তারপর ছাড়াছাড়ি বিষয়টা হয়েছে। আপনি কি ছাড়িয়েছেন? ক্রেডিট নিচ্ছেন, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। তো যাই হোক, এই ছাড়িয়ে আনার যে বিষয়টা, এটা অবশ্যই পরিবারগুলোর কাছে খুবই খুশির ব্যাপার। আপনি তাদেরকে নিয়ে হয়তো একটা পলিটিক্স করছেন বা একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন, সেটা পরিষ্কার। আপনি যেটা করে থাকেন আর কি, কিছু সাহায্য সহযোগিতা দিয়ে আমি পাশে আছি, আমার সরকার পাশে আছে, আপনারা পাশে থাকবেন, এই একটা বার্তা আর কি দেওয়ার চেষ্টা, এটা আপনি বরাবরই করে থাকেন। আজও সেটা করেছেন, সেটা করুন। কিন্তু আমি এনেছি, আমরা আইনি ব্যবস্থা করেছি, এগুলো বললে মানে ওই কলকাতার ময়দানের ঘোড়াগুলো হাসবে যে কি বোঝাচ্ছেন। নিজেই কদিন আগে বলছিলেন যে ওই দেশের ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, আর এখন বলছেন আমি ফেরত এনেছি। একবারও কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা উল্লেখ করলেন না। তো যাই হোক, সেটা আপনি করেন না, কখনো ক্রেডিট দেন না অন্য কাউকে, আপনি সবটাই নেওয়ার চেষ্টা করেন। ক্ষীর আপনি খান, এটা আমরা জেনে থাকি। অন্য দেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট যদি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এই রাজ্যে আসে, সেটাও আপনি আপনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন। কদিন আগে আমরা দেখলাম সেমি কন্ডাক্টরের যে ইনভেস্টমেন্ট, সেটা নিয়েও আপনি বলেছেন। এটা আপনার অভ্যেস, সেটা আমরা জানি। কিন্তু যাই হোক, আপনি যেটা বলেছেন, যেটা আপনি খবর পেয়েছেন, আপনি বলছেন যে দেখছি যে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছেন, জামা পরে থাকলে বুঝতে পারিনি, আমি শুনছিলাম, ইত্যাদি ইত্যাদি। বুঝছেন তো বাংলাদেশটা কতটা খারাপ? এবার কি বুঝছেন? এবার কি বোধগম্য হচ্ছে যে দেশটা কতটা পাশবিক, কি ধরনের আচরণ করে থাকে? এই বিশ্বাস কি এবার হচ্ছে? ওই বিশ্বাসগুলো কি হচ্ছে যে নির্যাতন ওখানে চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপরে, তার মানে সেটা কতটা হতে পারে, সেটাও কি একটা অনুধাবন করতে পারছেন কি? আজকে আপনি নিজে বলছেন, আপনার মুখ দিয়ে আমরা শুনলাম, আপনার মুখ দিয়ে শুনলাম, এবং দেখছি আপনার মঞ্চে যারা ওখানে গিয়েছিলেন তারাও দেখছি কয়েকটা মিডিয়াতে ওই একই কথা বলেছেন, একই সুরে বলেছেন। তো যখন আপনি বলছেন, আপনার মুখ থেকে যখন শুনছি যে এইরকম হয়েছে, তাহলে তো এবার আপনাকেও তো একটা যথেষ্ট কড়া প্রতিবাদ করতে হবে সব ক্ষেত্রে। এবার সেটা করবেন তো? নাকি এটাও একটা কিছু অন্য উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে বলা? কিছু একটা অন্য রকমের মানে উদ্দেশ্য পূরণ করা? বাংলাদেশ ইস্যুতে আপনার সেই অর্থে কোনো কথা নেই, আলোচনা নেই, চর্চা নেই বলে যে ধরনের সব কথা উঠছে আপনার বিষয়ে, এত কিছু ঘটে যাওয়ার পরেও, সেটাকে খানিকটা কন্ট্রোল করার জন্য, ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য আপনি আবার ইচ্ছে করে প্রকাশ্যে এই কথাটা বললেন না তো? মানে একটা যে অন্য রকমের একটা তৈরি হচ্ছে আপনার প্রতি, আপনার সরকারের প্রতি, আপনার দলের প্রতি, সেই জায়গাটাকে খানিকটা মেরামত করার জন্য আপনি এটা করছেন না তো, প্রকাশ্যে এইভাবে বলছেন। তো যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে আপনি বলে থাকুন না কেন, আপনি যে কথাগুলো বলেছেন ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর কথা। তবে আপনার এই প্রকাশ্যে এইগুলো বলার, আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু আপনার কেন্দ্রকে অনেক বেশি ভাবে বলা উচিত ছিল, এবং কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার কথাটা বলা উচিত ছিল। আপনি তো কেন্দ্রের ব্যাপারে তো মুখে আনতেই চান না। আপনার তো কোনো ভূমিকাই নেই। আপনি কি করবেন যদি সত্যি এরকম নির্যাতন হয়ে থাকে যেটা আপনি বলেছেন? অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশ অত্যন্ত খারাপ কাজ করেছে, ধিক্কার জানাতে হবে এবং এর জবাবও দিতে হবে। তো জবাবটা তো আপনি দিতে পারবেন, আপনি হয়তো একটু বললেন টললেন, কিন্তু কেন্দ্রের মাধ্যমে তো আপনার ব্যবস্থা নেওয়ার কথা। কেন্দ্রকে বলবো আমি চাই কেন্দ্র নিক, সেই আওয়াজটা কোথায়? চুপি চুপি মঞ্চে দাঁড়িয়ে আউড়ে দিলেন, হয়ে গেল, ওহ দিদি বিরাট বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, আপনার সব ড্যামেজ কন্ট্রোল হয়ে গেল। মানে ওইটা করে যদি থেমে যান, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে আপনার বলার মধ্যে অন্য উদ্দেশ্য আছে। যখন আপনি বুঝছেন এত খারাপ, তাহলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনার দাবিটা আরো জোরালো হওয়া উচিত, প্রপার সিস্টেমে ব্যবস্থা নেওয়া উচিত। নাকি শুধু বলে টলে দিয়ে ক্ষমা করে দিলেন ইউনূস ভাইকে, যে বলে দিলাম বাস বাবা ঠিক আছে? এরকম করলে তো চলবে না। আপনার কিন্তু এরপর যথেষ্টই সরব হওয়া উচিত বাংলাদেশ ইস্যুতে, কারণ বাংলাদেশ কতটা খারাপ হতে পারে ওখান থেকে ফেরত আসা মৎস্যজীবীরা আপনাকে বলেছেন। সুতরাং আমরা আশা করব আগামী দিনে বাংলাদেশ ইস্যুতে আপনার তরফ থেকে জোরালো আওয়াজ হবে। যদি সেটা না হয়, তাহলে আমাদেরকে
যা বোঝার বুঝতে হবে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।